হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা, স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ পয়লা কার্তিক, অক্টোবর মাসের 16 তারিখ। আজ মার জন্মদিন। সকালবেলা সমস্ত কিছু রান্না বান্না করেছে আমার বৌমণি, আর এখন হবে জন্মদিন উদযাপন। কারণ আমরা আজকে দুপুরেই রওনা দেব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সেই কারণেই সবাই মিলে সকাল সকাল এই 10টা নাগাদ সমস্ত কিছু উদযাপন করা হচ্ছে। কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, তারপর তো আর সময় হবে না, এই কারণেই। প্রতি বছর মার জন্মদিন উদযাপন করা হয় না, কারণ আমি এখানে থাকি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে থাকা হয়, এই কারণে হয় না। তবে যে বছর উদযাপন করার মতন সময় থাকে বা আমি থাকি, সেই বছর অবশ্যই চেষ্টা করি মার এই দিনটাকে উদযাপন করার। আর আজকে আমরা ফ্যামিলি সবাই আছি, বাইরে তেমন কেউ নেই, আমরা সবাই পরিবারের একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। মার হাসি দেখে তো আপনারা বুঝতেই পারছেন মা কতটা খুশি। তারপর বৌমণি এলো, বৌমণি একটু পায়েস খাওয়ানোর জন্য। আমরা এখন গঙ্গারামপুর থেকে রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ শিলিগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে এই সন্ধ্যে 6:30 মতো। এখান থেকে গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি প্রায় 8-8.5 ঘন্টা মতো লাগে ট্রেনে যেতে। তারপর ওখানে গিয়ে আমরা একটা হোটেলে থাকবো আজকে রাতটা। তারপরের দিন সকালে আমরা আবার রওনা দেব শিলিগুড়ি থেকে একটা অফবিট ডেস্টিনেশনে, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জংশনে। এখান থেকে এখন আমরা যাচ্ছি হোটেলের থেকে বেরোবো কালকে সকালে। সকাল এখন এই 6:10 মতো বাজে। আমরা শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাসে করে এখন রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর কালিম্পং থেকে আমরা যাব আজ কোথায় বলবো, তার আগে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। শেষ মুহূর্তে আমি অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। রাস্তার দুই ধারে এই ফরেস্টগুলো দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন এটা সেবক রোড। সেবকে ওঠার আগে এই দুধারে ফরেস্টগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে। আর এখন আমরা প্রায় সেবক রোডে উঠছি, সেবকের কাছাকাছি চলেও এসেছি। এখান থেকে কালিম্পং বেশ খানিকটা সময় লাগবে আমাদের যেতে বাসে করে। এই প্রথম আমি কালিম্পং যাচ্ছি। আমি এর আগে শুধুমাত্র মিরিক ঘুরেছি আর সেবক রোডের এই জায়গায় এসে ঘুরেছি। আমি কিন্তু পাহাড় সেভাবে উত্তরবঙ্গে দেখিনি। এই প্রথম একটা অফবিট ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। এই সেই কর্নেশন বিচ। এখান থেকেই লাইনটা ভাগ হয়ে যায়। এই দিকটা চলে যাচ্ছি এখন কালিম্পংয়ের দিকে। তারপর আমরা কালিম্পং থেকে আবার আর একটা গাড়ি বদলে যেতে হবে আমাদের ডেস্টিনেশনে। গাড়িটা এখন একটু জায়গায় দাঁড়িয়েছে, সবাই এখানে একটু বিশ্রাম নেবে, সেই কারণে। আমরা এখন কালিম্পংয়ে এসে পৌঁছেছি। সকাল 6:30টায় গাড়িটা রওনা দিয়েছিল আর কালিম্পংয়ে এসে পৌঁছালো 9:30 ছোট্ট একটা পাহাড়ি শহর, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আমি এই প্রথম কোনো পাহাড়ি শহর দেখছি, অসাধারণ ভালো লাগছে। আমাদের কালিম্পংয়ে বেশ কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে। সেই কারণে পাশেই আমাদেরকে ড্রাইভার সাহেব বললো এখানে সুন্দর একটা পার্ক রয়েছে, সেখান থেকে আপনারা ঘুরে আসুন। তো তাই আমরা এই পার্কটা এসেছি, এখানে কিছুক্ষণ বসবো, ঘোরাঘুরি করব। তারপর আমাদের বাস আবার 11:30 নাগাদ আমাদেরকে নিয়ে, বাস না ছোট গাড়ি আমাদেরকে নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবে। এই পার্কটার মধ্যে সুন্দর একটা দোলনাও রয়েছে, এখানে আপনি দোল খেতে পারেন এবং পাহাড়ের ভিউ নিতে পারেন। অসাধারণ একটা পার্ক, কিন্তু সুন্দর লাগবে কিছুটা সময় কাটানোর জন্য। আপনারা যারা কালিম্পংয়ে ঘুরতে আসছেন এই জায়গাটায় কিন্তু ভিজিট করতেই পারেন, বেশ ভালো লাগবে, কথা দিচ্ছি। এখন আমরা একটা ছোট গাড়িতে করে রওনা দিলাম। আমাদের গন্তব্য লাভা, কালিম্পংয়ের লাভা। খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যেখানে আমি 2 দিন কাটাবো আমরা সবাই মিলে। আমার খুব ইচ্ছে ছিল একটা ছোট্ট গ্রামে গিয়ে, পাহাড়ি ছোট্ট একটা গ্রামে গিয়ে 2 দিন কাটানো, কোলাহল মুক্ত সুন্দর একটা সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার, সুন্দর একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি, তার মধ্যে থাকার। এই বাসনা আর ইচ্ছে নিয়েই আমি এসেছি। দেখা যাক কতটা পূর্ণতা পায় আমার স্বপ্নের। আমি স্বপ্নে মনে মনে সাজিয়েছিলাম সুন্দর একটা ছোট্ট
পাহাড়ি গ্রামে গিয়ে 2 দিন থাকবার। তো সেটারই স্বপ্নের পূর্ণতা পেতে আমি এসেছি। জানি না কতটা কি পূর্ণ পাবে, তবে খুব ইচ্ছে যে ঠিক এইভাবেই কাটাবো। সকালে উঠে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়া, কিছু দেখা বা পাহাড়ের এইটা দেখা ওইটা দেখা, এই সব কিছুর ইচ্ছে নেই। ইচ্ছে 2 দিন কোলাহল মুক্ত জীবন কাটানোর। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, হ্যাঁ লাভাতে। এখান থেকেই একদম কাছেই আমাদের হোমস্টেটা, সেখানেই আমরা আজ 2 দিন কাটাবো। দিন এসে আর কোনো ব্লগ করতে পারিনি। একদম পরদিন সকালে চা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখুন সুন্দর একটা সকাল, যেটা চেয়েছিলাম ঠিক তাই। কাচের গায়ে বিন্দু বিন্দু কুয়াশা লেগে আছে, আর পাশে 2 কাপ চা। এইটাই চেয়েছিলাম। সবাই মিলে এখন বিছানায় বসে ব্রেকফাস্ট করা হচ্ছে। আর ওই কালিম্পং থেকে আমরা কিছু বিস্কিট নিয়েছিলাম বেকারি থেকে, তো ওগুলো দিয়েই এখন আমরা ব্রেকফাস্ট করব। তারপর এই আশেপাশে পায়ে হাঁটা যা আছে তাই ঘুরে ঘুরে দেখব। ওই যে বলেছিলাম আমার খুব ইচ্ছে যে এখানে এসে 2 দিন কাটাবো মনের মতন করে, ঠিক তাই। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর বেরোবো। তবে এই ব্লগটা মানে পরের দিনের ব্লগটা আপনাদের সঙ্গে অন্য কোনো দিন আবারও শেয়ার করব। আজ তাহলে আসি, নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে উৎসাহ জাগাবে নতুন নতুন ব্লগ করবার। তাহলে আজ আসি, বাই বাই, টাটা। নতুন ব্লগে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে।